আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যতগুলি বড় প্রকল্প ছিল তার মধ্যে পদ্মা রেল সংযোগ প্রকল্প একটি। এটি খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে এটি বর্তমান যে জিডিপি সেখানেও প্রবৃদ্ধিতে অবদান রাখতে যাচ্ছে। তো আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হতে পারে সেটা ভর্তি পরীক্ষা, বিসিএস, ব্যাংক, বিমা কিংবা প্রাইমারি শিক্ষক নিয়োগ, বাংলাদেশ রেলওয়ে, যে পরীক্ষার জন্যই প্রস্তুতি নেন না কেন, পদ্মা রেল সংযোগ প্রকল্প সম্পর্কে জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আজকের এই পর্বে আমরা বেশ কিছু তথ্যপত্র আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। টিউটোরিয়ালটি ভালো লাগলে মাই ক্লাসরুমের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না, লাইক করবেন, সাথে থাকবেন। শুরু করছে আজকের আয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কত তারিখে? পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 4 এপ্রিল 2023 সালে। ভাঙ্গা স্টেশন থেকে জাজিরা পর্যন্ত 32 কিলোমিটার রেল পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলে কত তারিখে? 1 নভেম্বর 2022 সালে ভাঙ্গা স্টেশন থেকে জাজিরা পর্যন্ত 32 কিলোমিটার রেল পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নাম কি? পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নাম হচ্ছে পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট, সংক্ষেপে RBRLP। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নাম হচ্ছে পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট, সংক্ষেপে RBRLP। মোট অন্তর্ভুক্ত জেলা কয়টি? পদ্মা সেতু রেলপথ যে প্রকল্প, এই প্রকল্পে মোট অন্তর্ভুক্ত জেলা হচ্ছে 9টি। এগুলি হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল এবং যশোর। পদ্মা সেতু রেল সংযোগ ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত হয় কত তারিখে? পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এটি ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করা হয় 27 এপ্রিল 2016 সালে। 27 এপ্রিল 2016 সালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করা হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প একনেকে অনুমোদন পায় হচ্ছে 3 মে 2016 সালে। 3রা মে 2016 সালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয় কত তারিখে? পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঠিকাদার যে প্রতিষ্ঠান, এটির সাথে চুক্তি হয় 8 আগস্ট 2016 সালে। ঠিকাদার প্রতিষ্ঠানের নাম কি? পদ্মা রেলপথ প্রকল্পের যে ঠিকাদার প্রতিষ্ঠান, এর নাম হচ্ছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, সংক্ষেপে এটি হবে CREC। তদারকি পরামর্শের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চুক্তি হয় কত তারিখে? 1 জানুয়ারি 2017 সালে তদারকি পরামর্শের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চুক্তি হয়েছিল। চীনের এক্সিম ব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষর হয় 27 এপ্রিল 2018 সালে। পদ্মা সেতু রেলপথ প্রকল্পের জন্য চীনের এক্সিম ব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষর হয় 27 এপ্রিল 2018 সালে। সংশোধিত উন্নয়ন প্রকল্পের প্রস্তাব RDPP একনেকে অনুমোদন পায় 22 মে 2018 সালে। এটি হচ্ছে সংশোধিত উন্নয়ন প্রকল্পের প্রস্তাব, এটি একনেকে অনুমোদন পায় 22 মে 2018 সালে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সময়সীমা ছিল 1 জানুয়ারি 2016 থেকে 30 জুন 2024 সাল পর্যন্ত। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের খরচ কত হবে? এটি হবে 39,24,679.98। এটি টাকা নয়, ডলারে হবে। এর মধ্যে চীনের ঋণ থাকবে 21,03,669.38 ডলার, আর এখানে সরকারি অর্থায়ন থাকবে 18,21,010.60 ডলার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মোট দৈর্ঘ্য কত? এর মোট দৈর্ঘ্য হচ্ছে 169 কিলোমিটার। জিডিপির প্রবৃদ্ধিতে অবদান রাখবে আনুমানিক 1%। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি জিডিপিতে প্রবৃদ্ধির অবদান রাখবে আনুমানিক 1%। কোন রেলওয়ের নেটওয়ার্কে যুক্ত হচ্ছে পদ্মা সেতুর রেল রুটটি? পদ্মা সেতুর রেল রুটটি ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হচ্ছে। কমলাপুর থেকে যশোর পর্যন্ত রুটে মোট কয়টি স্টেশন থাকবে? কমলাপুর থেকে যশোর পর্যন্ত মোট 20টি স্টেশন থাকবে।
এর মধ্যে 14টি স্টেশনই হবে নতুন। ঢাকার গ্যান্ডারিয়া বাদে সব স্টেশনের আয়তন হবে 427 বর্গমিটারের। মোট 20টি স্টেশনের মধ্যে ঢাকার গ্যান্ডারিয়া বাদে সবগুলো স্টেশনের আয়তন হবে 427 বর্গমিটারে। আর গ্যান্ডারিয়া স্টেশনটির আয়তন হবে 545 বর্গমিটারের। পদ্মা সেতু রেল সংযোগ উড়াল রেলপথ মোট কত কিলোমিটার? এর উড়াল রেলপথ হবে মোট রেলপথের মধ্যে 23.38 কিলোমিটার উড়াল বা এলিভেটেড, এবং দেশে এটি হবে প্রথম উড়াল রেলপথ। যদি বলা হয় বাংলাদেশের প্রথম উড়াল রেলপথ কোনটি, সেটি হচ্ছে পদ্মা সেতু রেলপথ। দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ কোনটি? প্রশ্নই চলে আসলো, দেশে উড়াল এবং লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ হচ্ছে পদ্মা সেতু রেলপথ। এটি প্রথম পাথরবিহীন রেলপথ। মনে রাখবেন, এখানে অনেকগুলি ব্যাপার থাকবে। একটা হচ্ছে এটি দেশের প্রথম উড়াল রেলপথ এবং এটি প্রথম দেশের লেভেল ক্রসিংবিহীন রেলপথ। আপনারা জানেন যে লেভেল ক্রসিং করতে গিয়ে বাংলাদেশে অনেকগুলি দুর্ঘটনা ঘটে। এই পথে এই দুর্ঘটনা থেকে মুক্ত থাকবে, কারণ এটিতে কোনো লেভেল ক্রসিং নেই। তাছাড়া পদ্মা সেতু রেলপথটি প্রথম পাথরবিহীন রেলপথ। আজ এ পর্যন্তই ছিল পদ্মা সেতু রেলপথ সংযোগ প্রকল্প সম্পর্কিত প্রশ্নোত্তর। যারা এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে ছিলেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মাই ক্লাসরুমের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।